শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে এবং নানা সংবাদ দিয়ে আমাদেরকে সাহায্য করেন। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি পাশাপাশি মনে করছি আমাদের শিক্ষা পরিবারের যে কোনো বিষয়ে আপনাদের সাথে পরামর্শ, সাহায্য, সহযোগিতা কামনা করি। অতীতের মতো আপনারা আগামী দিনগুলোতেও অব্যাহত সহযোগিতা প্রদান করে যাবেন এই আশা ব্যক্ত করে আমি গতকালকের একটি ঘটনা নিয়ে একটি লিখিত বক্তব্য দিচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা সরকারি মহিলা কলেজে গতকাল 13/7/2026 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2026 শুরুর পূর্বে জলাবদ্ধতার কারণে অর্থাৎ ভারী বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য আপনাদেরকে সদয় অবগতি প্রদান করছি যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2026-এর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 193টি কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিগত 13/7/2026 তারিখে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীগণ কেন্দ্রে প্রবেশে বিড়ম্বনার শিকার হয়েছে। এছাড়া কেন্দ্রে কোনো পানি ছিল না। কেন্দ্র ছিল সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন মালামাল এবং ক্যাম্পাসের প্রবেশ পথে সৃষ্ট গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক ব্যবস্থা করেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষা বোর্ডের পিকআপ ভ্যান ব্যবহার করে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষা বোর্ডের 4 জন কর্মকর্তা কেন্দ্রে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে সামগ্রিক কার্যক্রমকে তদারকি করেছেন, সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে পরীক্ষাটিকে সুসম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়েছেন এবং তিনি 30 মিনিট সময় বাড়িয়ে দিয়েছেন। এটা পরীক্ষা বিধিতে আমাদের আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিলম্বে কেন্দ্রে আসা ও সময়ে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় সেই বিধিতেই প্রদান করা হয়। পরবর্তী ব্যবস্থা, পরীক্ষার্থীদের সামগ্রিক অসুবিধা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের তাৎক্ষণিক পরিবর্তিত পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত করে নোটিশ দেওয়া হয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর সতর্ক থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষা পরিচালনার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রশাসন ও শিক্ষা বোর্ডের সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়েন করার মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। আমরা সেই প্রচেষ্টারই গুরুত্বপূর্ণ একটি অংশীদার, আপনারা সহ। অথচ সকালের অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোমলমতি পরীক্ষার্থীদের যে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক বৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করে পরীক্ষাটিকে সুসম্পন্ন করেছে, যেখানে একজন পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল না। তা সত্ত্বেও এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট হয়েছে, যার কারণে আমার শিক্ষা পরিবার ব্যথিত হয়েছে। আমাদের অনেকগুলি আন্তরিক প্রচেষ্টাকে যদি তুলে ধরতেন আমরা খুশি হতাম। জাতির বিবেক সাংবাদিক বৃন্দকে বিষয়টির সত্য ভাষণ প্রচারের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিতির জন্য আমার পক্ষ থেকে, আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি কেন্দ্রে প্রায় 95,000-এরও অধিক পরীক্ষার্থী ছিল। সেখানে 977 বা 80 জনের মতো পরীক্ষার্থী ছিল, যাদের আমরা
একটু আরেকটু আন্তরিক হতে হলে আরো সুন্দরভাবে নির্বিঘ্নে পরীক্ষাটি সম্পন্ন করতে পারি। সেখানে